তাহলে এই যে আমরা দেখো আমরা একটা হ্যাভ ভার্ব পেয়ে গেলাম, হ্যাভের কারণে ভি3 পাইলাম, আবার বিভাবের কারণে কি পেলাম, আইএনজি পেলাম। তার মানে এই নিয়মটা তো সব জায়গায় ফলো হচ্ছে না? তোমার যদি তারপরও মনে শান্তি না হয়, চল এবার তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। আমি বললাম ইট উইল হ্যাভ বিন কাটিং। শব্দ কি লিখছি? ইট উইল হ্যাভ বিন কাটিং। একটু খেয়াল করে দেখো, আবার শেষ লিখছি ইট উইল হ্যাভ বিন কাটিং। তাহলে আবার প্র্যাকটিস করি। এই আইএনজি কেন আসছে? আইএনজি আসে একমাত্র কারণ হচ্ছে কি ভার্ব? বি ভার্ব। বিন একটা বি ভার্ব। ভাই বিন ভার্বের কি ফর্ম? ভি3 ফর্ম। ভি3 কেন আসে? হ্যাভের কারণে আসে, তাই না? এই হ্যাভ একটা কি ভার্ব? হ্যাভ হচ্ছে একটা হ্যাভ ভার্ব। হ্যাভটা ভার্বের কি ফর্ম? তুমি পড়ছিলা ভার্বের কি ফর্ম? বেস ফর্ম। এই বেস ফর্ম কেন আসে? বেস ফর্ম আসে কেন? ডু এর কারণে অথবা মডালের কারণে। তা আমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা কিন্তু আসলে যা শিখলাম সেটা কিন্তু ঘুরে ফিরে রিপিট হচ্ছে প্রত্যেকটা লাইনে। এইটা কিন্তু কোনো বইয়ে লেখা থাকে না।